প্রত্যেকটা স্টেপে এটা তোমরা জানো যে আমরা কি করব, আমরা যেরকম যেরকম করে অ্যাপ্লাই করব সেরকম সেরকম করে আমরা কি করতে থাকবো, ড্রাই করতে থাকবো। প্রতিটা স্টেপ যদি তুমি প্রপারলি ড্রাই না করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার মেকআপের কি হবে, যখন হাত দেবে তখন ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে ড্রাই করবে আর অবশ্যই বুঝে বুঝে দেবে। যদি দেখো যে কারো ভীষণ অয়েলি স্কিন, তাকে এই টোনার স্কিপ করো। কে একটা বললো না রিপোর্টের গ্লো সিরামের কথা একটা বলছিল, একদম সিরামে চলে যাও। ড্রাই গেল। যদি মনে করো যে অয়েলি স্কিন, ভীষণ অয়েলি, মানে তার অয়েলি মানে সিক্রেশনের প্রবণতা প্রচন্ড বেশি, তাহলে সেক্ষেত্রে তখন কি করবে, টোনারটাকে স্কিপ করো। আর না হলে খুব নর্মাল যেগুলো ওয়াটার, রোজ ওয়াটার এরকম কিছু দাও ফ্রেশনেসের জন্য। টোনার তো ফ্রেশনেসের জন্য, ঠিক আছে, তো ফ্রেশনেসের জন্য রোজ ওয়াটার দিতে পারো। তাহলে জবিসের টোনারটা যাবে, দিতে পারো, ঠিক আছে, বা গুড ভাইবস এর টোনার আছে দিতে পারো, ওটাও দিতে পারো। হ্যাঁ, এরকম মানে যে কোনো রিফ্রেশিং টোনার ইউজ করতে পারো, হাইড্রেটিং টোনার ইউজ করবে না। মূল বক্তব্য বলার হচ্ছে এটা, হাইড্রেটিং টোনার ইউজ করবে না অয়েলি স্কিনের জন্য। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় ঢুকিয়ে নাও, ব্যাস। তাহলে যদি ড্রাই, খুব ড্রাই না কিন্তু ড্রাই, মিস্ট ইউজ করবে, মিস্ট ইউজ করবে, মিস্ট ইউজ আমি করবো, ঠিক আছে, মিস্ট ইউজ করবে। টোনারের পরেও তুমি মিস্ট ইউজ করতে পারো, ঠিক আছে, এটা বলি না। মিস্ট তুমি কেন ইউজ করছো, ব্যাপারটা হচ্ছে টোনারটা হচ্ছে তোমার একটু হেভি ফর্মে থাকছে, ওয়াটারি ফর্মে। মিস্টটা কি হচ্ছে একটু একটু মানে এয়ারি ফর্মে থাকছে আর কি, ঠিক আছে, মানে একটা স্প্রের মতো আর কি, সেটা ইয়ে হচ্ছে, কিন্তু ব্যাপার তো সেই একই। তো তুমি টোনারের পরেও মিস্ট দিতে পারো। এটা কি ড্রাই স্কিনের ক্ষেত্রে? হ্যাঁ, ড্রাই টু নর্মাল স্কিন। তোমার আমার যেরকম স্কিন ধরো নর্মাল, আমাদের এখানে ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি নর্মাল স্কিনই সবাইকার, খুব একটা অয়েলি স্কিন কারণ আমি দেখতে পাচ্ছি না। ড্রাই স্কিন, তোমার অয়েলি, কিন্তু তোমার তো খুব একটা অয়েলি না, এসিতে আছে বলে এসিতে আছে বলে মনে হচ্ছে। আমার ড্রাই হ্যাঁ, স্কিন, তোমার একটু গ্লো আছে স্কিনে, আমার খুব ড্রাই স্কিন, বাট খুব একটা বোঝা যাচ্ছে না। নর্মাল টু, হ্যাঁ নর্মাল টু অয়েলির দিকে আর কি, কারণ আমাদের এখানে একজন অয়েলি স্কিনের মহিলা আছে। অত খুব একটা অয়েলি নয়, অয়েলি স্কিন যাদের হবে না প্রচন্ড তাড়াতাড়ি সেটা স্মাজ করে যায় আর কি কিছু, তো ওটাই। আর তুমি টোনারের পরেও মিস্ট ইউজ করতে পারো, করতে পারো। আচ্ছা, আমরা এখন যে মিস্টটা ইউজ করব সেই মিস্টটা হচ্ছে পিচ অ্যান্ড লিলি। এটা হচ্ছে গ্লাস স্কিন মিস্ট, ঠিক আছে। এটা কিন্তু গ্লাস স্কিনের জন্য, মানে দেখো জেনারেলি যারা তোমাকে একটু হাই বাজেটে তোমাকে বুক করবে যে না আমাকে তুমি গ্লাস ফিনিশ মেকআপ করো, যেরকম এয়ার ব্রাশেও তো আমরা লাইক এরমই করে থাকি, কিন্তু তোমাদের আমি এইটাই শেখাতে চাই যে এয়ার ব্রাশ অ্যাফোর্ড করার ক্ষমতা কিন্তু সব ক্লায়েন্টের থাকে না। বা তোমরা যে যে এরিয়া থেকে এসছো সব জায়গায় সবাই এয়ার ব্রাশের ব্যাপারে জানে, নলেজ আছে, নেই তো, সবাই তো আমরা কলকাতা থেকে বিলং করছি না, তাই না? তো যেখানে ধরো এয়ার ব্রাশ সম্বন্ধে নলেজটাই নেই তাদের কাছে, তুমি তাকে কি বোঝাবে এটা কি? আর বোঝালেও সে করবে তার তো কোনো মানে, কারণ এয়ার ব্রাশের একটা মেকআপ করতে গেলে তোমার মিনিমাম একটা বাজেট আছে, সেই বাজেটের তলায় তুমি করতে পারবে না। হ্যাঁ, এবার যেটা আমার দেখানো সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এয়ার ব্রাশ না করেও এয়ার ব্রাশ লাইক ফিনিশ আনতে পারো, সেটা হাতে ব্লেন্ডেই আনতে পারবে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে আজকের মেকআপটা, ঠিক আছে। তো যদি মনে করো যে এই মিস্টটার বদলে আমরা কি দেব, যে কোনো মিস্ট দিতে পারো, সেটাও একই কথা বলবো যে ন্যাচারাল, মানে ন্যাচারাল স্কিন, নর্মাল টু ড্রাই স্কিনে কিন্তু তোমরা যে কোনো অর্পিতা বাইরে ডিস্টারবেন্স আমার একদম পছন্দ না, কথা বলছি। তো কি বলছিলাম, ন্যাচারাল যে স্কিন মানে নর্মাল টু ড্রাই এর দিকে যে স্কিনগুলো থাকে সেগুলোতে তোমরা কিন্তু হাইড্রেটিং মিস্ট ইউজ করবে, যেরকম পিচ অ্যান্ড লিলি বা এই ধরনের যেগুলো হাইড্রেটিং মিস্ট রয়েছে, ঠিক আছে। তবে গ্লাস স্কিন মিস্ট কিন্তু এটা সব থেকে ভালো, এটা বেস্ট, এটা পিচ অ্যান্ড লিলি,
গ্লাস স্কিন মিস্ট পিচ অ্যান্ড লিলি, পিচ অ্যান্ড লিলি। দেখো, দেখতে পাচ্ছ? লিখে নাও তোমরা স্পেলিংটা, পিচ অ্যান্ড লিলি। ম্যাম ওটা কি বললেন, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য? নর্মাল টু ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং মিস্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো শাইনটা? দেখো, অথচ আমরা কিন্তু কিছুই করিনি, জাস্ট আমরা ক্লিনজিং করেছি আর তোমাদের সামনেই কিন্তু আমরা জাস্ট টোনিং করলাম আর তারপরে একদম ক্লিয়ার মুখ, কিচ্ছু ছিল না, জাস্ট টোনিং করেছি অ্যান্ড আমরা শুধু এই মিস্টটা দিয়েছি। গ্লাস ফিনিশ মেকআপের জন্য এই মিস্টটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। এইটা যদি তোমরা বলো যে ম্যাম এইটার মানে ছাড়া আছে অনেক মিস্ট, কিন্তু এটার সাথে টপ করে দিতে পারে এরকম আমার অফলাইনে মানে অনলাইনে পাওয়া যায়? হ্যাঁ, অনলাইনে পিচ অ্যান্ড লিলি তুমি এ থেকে পেয়ে যাবে, ওদের যে ওয়েবসাইট সেখানে ওয়েবসাইট প্রাইস কত আছে? আমার মনে থাকে না, একটু দেখে নেবে। আপনাদের একটা মিস্ট আছে না, ওটা কি করা? অফলাইজার মিস্ট গোলাপি কালারের, যেটা পিঙ্ক পিঙ্ক কালারের, একটা ব্ল্যাক কালার না মিস্ট, ওটা হচ্ছে ম্যাজিক ড্রপ। ওটা না, ম্যাজিক না, ড্রপ না, না, একটা ম্যাজিক ড্রপটা আলাদা। যদি কোনো থেকেও থাকে, আমি একটা জানি যেটা আছে হচ্ছে পিঙ্ক কালারের, ব্ল্যাক আমি জানি না, আমি একটা একটা ম্যাজিক ম্যাজিক ড্রপ করি। আর আফলাইজার কোনো প্রোডাক্ট ইউজ না করাই, ঠিক আছে? মানে গ্লাস মেকআপের ক্ষেত্রে? হ্যাঁ, গ্লাস ফিনিশ আফলাইজার ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ওরা স্পেশালিস্ট হচ্ছে সামারের জন্য, ম্যাট হ্যাঁ, ফিনিশ। হ্যাঁ ম্যাট ফিনিশ একদম, ওরা এটার জন্য না। আচ্ছা, নেক্সট আমি যাব হচ্ছে সিরামে। দেখো, ওর গালে আমি হাত দিচ্ছি, আমার হাতে কিন্তু কিছু উঠছে না, কিন্তু ওর মুখ চকচক করছে, করছে তো? নেক্সট আমরা যাব হচ্ছে সিরাম, ঠিক আছে? সিরাম তোমরা মানে অয়েলি স্কিনেও দিতে পারো, ড্রাই একটু নর্মালেও দিতে পারো। হ্যাঁ, এবার সিরামের ক্ষেত্রেও সেটাই আমার বলার, যে হাইড্রেটিং সিরাম কিন্তু নর্মাল টু ড্রাই স্কিনে দেবে। আর অয়েলি স্কিনে কিন্তু যদি মনে করো উইন্টারে কাজ করছো, তাহলে একদম এই প্রসেসে কাজ করবে, সে যাই স্কিন হোক। যদি উইন্টার সিজনে কাজ করো, শুধু স্কিন দেখলে তো হবে না, তুমি কোন সিজনে কাজ করছো সেটাও দেখতে হবে। তো যদি মনে করো যে উইন্টার সিজনে কাজ করছি, তাহলে কিন্তু একদম এই পদ্ধতি অনুযায়ী সব স্কিনে করবে, হ্যাঁ। আর যদি মনে করো না আমি সামারে কাজ করছি, তাহলে অয়েলির ক্ষেত্রে হাইড্রেটিং জিনিসপত্রগুলো একটু বাদ দেবে, বা দিলেও পরিমাণে একটু। সামারে তো সিরাম চলে না, তো কেন চলবে না? দেওয়া যাবে সিরাম? ওয়াটারপ্রুফ এলো সামারে, সবাই ওয়াটারপ্রুফ যে মেকআপ করে। হ্যাঁ, এবার সামারেও তো এইচডি হচ্ছে, আলট্রা এইচডি হচ্ছে, আর ব্লাশ হচ্ছে, তখন তুমি সিরাম না দিলে মেকআপ ভালোই করবে। জায়গাটা ম্যাম যদি ওখানে এসি না থাকে বা কিছু, সেইখানে সেই সব জায়গাতে এই মেকআপগুলো করা যাবে না, মানে যাবে না নয়, করতে তো হবে। অনেক ক্ষেত্রে তো আমরা এসি পাই না অনেক জায়গায়, কিন্তু মেকআপ মানে কোনো প্রবলেম, ফ্যান দিয়ে ভালো করে শুকাতে হবে। প্রবলেম কিছু হবে না, দেখো কাজ করতে অসুবিধা হবে, মানে মেকআপটা বসাতে একটু তোমার একটু পরিশ্রম বেশি হবে। এসি হলে যেটা খুব তাড়াতাড়ি বসে যাবে সুন্দর একদম, সেইটা হবে না। তোমাকে ফ্যান দিয়ে ভালো করে ড্রাই করতে হবে, বা সামনে একটা ফ্যান রেখে যাতে হাওয়াটা মুখে লাগে,
নেক্সট আমি চলে যাব সিরামে। আমি সিরামটাও কিন্তু ইউজ করছি পিচ অ্যান্ড লিলি গ্লাস স্কিন রিফ্রেশিং সিরাম। দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো পিচ অ্যান্ড লিলি, এটা হচ্ছে গ্লাস স্কিন রিফ্রেশিং একটা সিরাম। এক্ষেত্রে তোমরা ওই রিকোডের গ্লো সিরামটাও দিতে পারো, জাস্ট 2 ড্রপস দেবে।